is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. তো এত নেরো মাইন্ডে তোমরা যাও কেন বলো দেখিনি? ওই গুড়িয়া নামক যে মেয়েটি শিলিগুড়ির, হ্যাঁ অনেকদিন পরে আমি তো ভেবেছিলাম পার্মানেন্টলি হয়তো প্রীতম বাবা জীবন আর বলবো, কারণ মেয়েটার সাথে আমাদের সম্পর্কই তো নাই, আর না ডিভোর্স হয়নি, কিন্তু না বাবা জীবনেই বলি। প্রীতম বাবা জীবন সে শিলিগুড়ি চলে গেছিলো, দেখেছিলাম লাস্ট ভিডিও, তারপরে আবার আর দেখা হয়নি। তো আমি ভেবেছি ওখানে গিয়ে হয়তো বিজনেস খুলেছে আমার বাবা জীবন, বিজনেস খুলে হয়তো রমা জমা বিজনেস চালু করে দিয়েছে, সেটা দেখার জন্য অনেক আশা প্রত্যাশা নিয়ে চ্যানেলটাতে গেলাম। দেখি বিজনেসটা কত দূর এগিয়েছে। ও মা, ওই মাই গড, সেখানে গিয়ে দেখলাম সে তো গুড়িয়ার প্রেমে, কিন্তু এই গুড়িয়া না বোন ছিল, তোমার সামনে না রাখি, তার আগে চলে গেল কেন গুড়িয়া? দাদাকে রাখি পড়ালো না? হ্যাঁ, তোমাদের মনে এরকম প্রশ্ন। আর হ্যাঁ, আবার তার মধ্যে কিছুজন আবার কমেন্ট করছো যে মেয়ে জুটেও যায় একটার পর একটা। ভাই এত কপাল তোর ভালো কি করি, এত হিংসা কেন? চেষ্টা করো, তোমাদেরও হবে, হিংসা করো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু সিরিয়াসভাবে এবার যাই, পুরো ভিডিওটা দেখো। কিছু কথা বলার জন্য অবশ্যই এসছি, ছোট্ট মনের কিছু অ্যান্সার বলতে পারো, কিছু কোয়েশ্চেন বলতে পারো, কিছু প্রশ্ন বলতে পারো, কিছু উত্তর বলতে পারো, ঠিক আছে? তো চলো, কথাটা হলো এই যে আজকে ভিডিওটা দেখলাম, খারাপ লাগছিল জামাই বাবা জীবনের লাস্ট স্ক্রিপ্টটা দেখে। প্রথমেই দেখিয়েছে কান্নাটা পুরো সেই বাচ্চাদের মতো নিজের হয়ে গেছে, একদম ফ্যামিলির হয়ে গেছে, এরকমটাই হয়। একটা ক্রাইসিসের সময় পাশে এসে যদি কেউ দাঁড়ায়, সেই ক্রাইসিসটা মানে সেই গ্যাপটা যদি কেউ পূর্ণ করে ফেলে না, সেই মানুষটার উপরে একটা অনেক বিশ্বাস, একটা আশা, ভরসা, ভালোবাসা অটোমেটিক জন্মে যায়, যেটা এই জামাই বাবা জীবনের ক্ষেত্রে তৈরি হয়েছে। কেন বললাম এই কথাটা? একটা বিরাট ক্রাইসিসের মধ্যেও চলছিল, সেটা ওর প্রচুর অন্যায় ছিল, প্রচুর ওর ভুল ছিল, হ্যাঁ প্রচুর ওর ভুল ছিল, হ্যাঁ প্রচুর ভুল ছিল। আমি পুরনো কাসুন্দিতে যেতে চাইছি না, তোমরা সমস্তটাই জানো। প্রচুর ভুল ছিল সেই জায়গাতে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো কি বিচ্ছিরি আসছে, কিন্তু কিছু করার নেই, আমার একদম ইচ্ছা করছে না। আমি দেখো এই একটা চেয়ারে বসে রয়েছি, পা দিয়ে দেখতে পাচ্ছ, আর একটা চেয়ারে শুয়ে, কিছু করার নেই। সারাদিনের টায়ার্ডের পরে এরকমই হবে। ওই ব্যাকগ্রাউন্ড ঠিক করার মতো আমার আর কোনো এখন পজিশান নেই। এদিক থেকে করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে। এই যে পর্দাটা দেখো, দেখাতে পারছে না, যাই হোক ছাড়ো। হ্যাঁ, দিয়ে তার জন্যই কথাটা যেটা আমি ছিলাম, দেখো একটা ও যে ক্রাইসিসটার মধ্যে যাচ্ছিল না, ওই শিলিগুড়ির পরিবারটা দেখো ভাই পরবর্তীকালে কি হবে। হ্যাঁ, এই কথাটাই আসে যে দিন মে ভাইয়া রাত মে সাইয়া, ব্লাড কানেকশান নেই, ভাই ডেকেছে, সাময়িক ভাই ডেকেছে। এবার পরবর্তীকালে এই রিলেশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা আমি দেখতে পেলাম, এদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়েছে, একটা ভালো বোঝাপড়া হয়েছে। আর যেভাবে দুজনকে জড়িয়ে ধরে বসা টসা, এগুলো নর্মাল টাচ নয়, ভাই বোনের টাচ নয়। একটুখানি আমি আমার জানি না, আমার বিচক্ষণা থেকে কিংবা আমার দূরদৃষ্টি কিংবা আমার সরল দৃষ্টি কিংবা আমার স্বাভাবিক দৃষ্টি, যে দৃষ্টিতেই হোক, সমস্ত দৃষ্টিতেই আমার দৃষ্টির কথা আমি বলছি, দৃষ্টিভঙ্গিতে ওই টাচ, ওই কান্না, ওই কাছে থাকা, ওই চলে যাওয়ার জন্য কষ্ট পাওয়া, কিংবা কোনোটাই স্বাভাবিক আমার মনে হয়নি। সবটাই আমার কাছে অস্বাভাবিকই মনে হয়েছে। এটা ভাই বোনের টাচ নয়, ভাই বোনের রিলেশন তো অবশ্যই নয়। তো আমার কথা হলো, তারা যখন এখন ব্যাপারটা নিয়ে ডিক্লেয়ার কিছু করছে না, আমাদের এত মাথা ঘামিয়ে লাভ নেই, তাই না? তারা খারাপভাবে কিছু প্রমোট করছে না। একটা ফ্যামিলি, ওই দিক থেকে ফ্যামিলি, এদিক থেকে ফ্যামিলিগতভাবেই ব্যাপারটা যখন হচ্ছে, দেখো ভাই এই শিলিগুড়ির পার্টিরা, শিলিগুড়ির ফ্যামিলিটার কথা বলছি, তারা কিন্তু সমস্তটা জানে। দিশানির সাথে কি হয়েছে, রিমির সাথে কি হয়েছে, রিমি কতদিন ছিল, দিশানি কতদিন ছিল, কে কীভাবে কেন চলে গেছে, কি হয়েছে, প্রীতমের কি দোষ আছে, প্রীতমের কি গুণ আছে। তারপরেও যদি তারা মনে করে দেশে ছেলের অভাব আছে, এই ছেলের সাথে তারা রিলেশনে যাবে, এই ছেলেকেই জামাই বানাবে, কিংবা এই ছেলেকেই তাদের মেয়েকে এই ছেলের হাতেই তুলে দেবে, এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, মা কীরকম,
দেখো সমস্তটা জানে, জানার পরেও তাদের যদি মাথা ব্যথা না হয়, তারা যদি তাদের মেয়েকে বেডে ছেড়ে যদি দিয়ে দিতে পারে, তো আমাদের কোথায় বেশ সমস্যা আছে? কেন গিয়ে কুচিয়ে ওকে ঘা করছো কেন? আর একটা জিনিস আমি দেখেছি, একটা কমিউনিটিতে একটা ফ্যামিলি ফটো দিয়েছে, ভাই তোমরা ওখানে গিয়ে খুব বাজে বাজে কমেন্ট কিন্তু তোমরা করেছো, যে কতগুলো বউ, ওখানে কিন্তু কতগুলো বউ না, প্রত্যেক এখানে কিন্তু দুজন আমি দেখতে পেলাম, যতদূর সম্ভব যদি ভুল না দেখে, ওর মাও দাঁড়িয়ে আছে, আমি যদি ভুল না দেখে থাকি, দুটো ছেলে, মানে প্রীতম আরেকজন ছেলে, আর মেয়ে নাই নাই করে 4 থেকে 5খানা মেয়ে। হ্যাঁ, তো সবাই ওর নিশ্চয়ই বউ নয়। ওরকম আজে বাজে কমেন্ট ওইভাবে আমার মনে হয় করা উচিত না, কাউকে উত্তপ্ত করে, কাউকে উত্তেজিত করে, কারণ ওর বয়স অল্প, ওকে উত্তপ্ত অনেকটাই ও সামলে নিয়েছে, সেই আগের প্রীতম এখন আর নেই। হ্যাঁ, এই 3-4 মাসে ও নিজেকে অনেকটা ম্যাচিউর করে ফেলেছে, সেই প্রীতম নেই। কেউ কিছু বললেই, উত্তেজনা করলেই এসে গাল মন্দ, হ্যাঁ লাইভ খুলে করা, সেটা আর করে না। এটাই হলো মানে চেঞ্জ, ওদের মধ্যে ম্যাচুরিটি আসছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন যেটাকে বলে, পরিবর্তন সময়ের উপরে দাঁড়িয়ে থাকলে কিংবা সময় দিলে আমার মনে হয় অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়, যেটা প্রীতমের জীবনেও হতে চলেছে। ভাই একা তো কেউই থাকবে না, না রিমি থাকবে, না দিশানি থাকবে, না প্রীতম থাকবে, কেউই থাকবে না। তোমরা কথা বলছো না, মূল্যহীন কথাবার্তা এগুলো বলছো, যে ভাই মেয়েরা তো ভুলতে পারে আর ছেলেরা ভুলে যায়, ওই সব বোকাস কথাবার্তা। সবাই সবার ঠিকানা, সবাই কেউ আর এখন ওই দেবদাস পারো হয়ে আর কেউ বসবাস করে না। প্রকৃত ভালোবাসা, হ্যাঁ প্রকৃত ভালোবাসা আর নেই। সত্যি ভালোবাসা খুঁজতে গেলে নেই, পরিস্থিতির চাপে, সব কিছুর চাপে মানুষ, যদিও কোথাও না কোথাও প্রকৃত ভালোবাসা থাকেও, কে দেয় মূল্য ভাই? পরিস্থিতির চাপে, চারিদিককার মানে কী বলবো, ওই পরিস্থিতির চাপে, সবটা মিলিয়ে পরিস্থিতির চাপে তাদের পরিবর্তন হয়ে যেতে হয়। আর এদের তো সেরকম আমার তো মনে হয় না কোনো পরিস্থিতির চাপ আছে, থাকলে একের পর এক বিয়ে ওরা করতে পারে না। প্রীতমের কথা বলছো, অবশ্যই একের পর এক বিয়ে করতে পারে না। এখন যে পরিস্থিতিটা চলছে, এখন যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ওরা বিয়ে ব্যাপারটা মনে হচ্ছে না, তবে টাচগুলো স্বাভাবিক টাচও নয়। তো সময় দাও না, দেখো না, একা তো কেউই থাকবে না, নিশ্চয়ই বিয়ে করবে, থাকবে, হবে। তো আমার মনে হয় তোমরা আগে থেকে এইভাবে কমেন্ট করে এইভাবে উত্তেজিত করাটা কাউকে হয়তো উচিত নয়, আর আমার বান্ধবী ললিতা, এ তো জীবনেও 3 লাখের চ্যানেলের মা, তার মধ্যে দেখেছো স্টেশনে আজকে গেছিলো বলে কাজের ভুয়ের মতো, কেন বান্ধবী ললিতা একটু সুন্দর করে এই ছাপার শাড়িটাকেই অ্যাটলিস্ট একটু সুন্দর কাপড় গুজে, জানি বাড়িতে লোকজন থাকলে অনেক কাজ থাকে, আর তুমি যেরকম সংসারিক, অবশ্যই তুমি সংসারিক, কিন্তু ছেলের সংসারটাই শুধু তুমি বোঝো না, বোঝার চেষ্টা হয়তো করো না। হ্যাঁ সংসারিক, হ্যাঁ, কিন্তু ছেলেটার সংসারটা কীভাবে ভালো থাকবে এবার থেকে অ্যাটলিস্ট একটু ভাবার চেষ্টা করো। তুতলে যাচ্ছি, একটু চেষ্টা করো কীভাবে ছেলেটার সংসারটা হয়। শুধু ছেলের সংসার বাদ দিয়ে তুমি শুধু তোমার সংসার আগলাবে, তোমার স্বামী আগলাবে, তোমার সন্তান আগলাবে, আর তোমার ছেলেটা যে কষ্ট পাচ্ছে। আজকে দেখো এই যে তোমার ছেলে কান্নাটা কাঁদলো না, এটা কিসের কান্না জানো তো? ওই যে বললো না, তোকে ছাড়া বাঁচবো কি, ছাড়া বাঁচবো কি করে, গানটা যাই হোক, বুকের ভেতর তোলপাড় করে, যাই হোক এই যে গানটা, মেয়েটাকেও দেখছিলাম, গুড়িয়াকেও দেখছিলাম, ঘুরছিল ফিরছিল, যাই হোক প্রীতমের কাছে গিয়ে কাঁদছিল না, শাশুমা নয়, হ্যাঁ দাদার মা, যাই হোক মাসিমা, জেঠিমা, কাকিমা, কিছু একটা হবে, হ্যাঁ তার কাছে গিয়ে কাঁদছিল। সেটা যদি পরবর্তীকালে শাশুমা হবে, সে পরবর্তীকালে দেখা যাবে। কেউ যদি জেনে শুনে আগুনে পা দিয়ে সে আগুন পুড়বে, জেনে শুনে যদি কেউ বিষপান করে তাহলে তা সে নীলকণ্ঠ হবে। কিচ্ছু না, নীলকণ্ঠ হওয়া এত সহজ নয়। নীলকণ্ঠ একমাত্র আমাদের শিব ভোলেনাথেই হয়েছিল। হ্যাঁ, ওই বিষ খেলে হজম করা খুব মুশকিল আছে। এটা নীলকণ্ঠ তো আর সবাই হতে পারে না ভাই, বিষ খেলে একদমই হজম হবে না, তার মৃত্যু অনিবার্য, ঠিক আছে? তো সে যদি জেনে শুনে কেউ বিষ পান করে, তাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো চলো, আমার এইগুলোই বলার ছিল। ছেড়ে দাও ভাই, সময়ের উপরে চালো, দেখো কত দূর যায়, কত কার জল কোথায় গিয়ে গড়ায়। আর রিমির ডিভোর্সটা কি হলো, আমি না ওই সাইডটা দেখাই হয় না, একটু তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো ঘটনাটা কত দূর গেছে। কারণ কি বলো তো, আমি এত ব্যস্ত হয়ে গেছি না, কোন দিকে যে কে কী ভিডিও দিচ্ছে দেখারই আমার কোনো জোগাড় নাই, দেখারই আমার কোনো সময় নেই। এই যে 11:30 বাজে, এখন ইউনিফর্ম চালিনি, এখনও স্নান করবো, রুটি করবো, রান্না করবো, কত রাত হয়ে যাবে, কাজেই আর হয় না ভাই, ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তুমি একটু কমেন্ট করে আমাকে জানিও তো ঘটনাটা কত দূর পৌঁছেছে,
তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম, তোমাদের মূল্যবান কমেন্ট, টাচটা কিন্তু ভাই বোনের টাচ নয়। আবারও যেতে যেতে মনে করিয়ে দিলাম, তোমাদের কি মনে হচ্ছে? টাচটা কিন্তু ভাই বোনের টাচ নয়। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।